হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট ছিল, ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে তার মা বলল, রে বাবা, তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমি পানি খাবো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে পানি ছিলেন না, তিনি দূর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন। পানি নিয়ে এসে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাস হাতে নিয়ে চিন্তা করতেছেন, আমার মা পানি খেতে চলো, আমি পানি নিয়ে আসলাম, কিন্তু মা তো ঘুমিয়ে গেছে। আমি যদি এখন আমার মাকে ডাক দেই তাহলে মার ঘুমের ডিস্টার্ব হবে, মার সঙ্গে বেয়াদবি হবে। তিনি তার মাকে ডাকা প্রয়োজন মনে করলেন না। বাইজিদ বুস্তামি ছোট্ট বালক ওই গ্লাস, পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে তিনি সারা রাত জেগেছিলেন। হঠাৎ করে আজান যখন তার মায়ের কর্ণকুহরে পৌঁছালো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ফজরের আজান যখন তার মায়ের কর্ণকুহরে পৌঁছালো, সঙ্গে সঙ্গে তার মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে তার ছোট্ট বালক বাইজিদ হাতে গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলে। এবার মা জিজ্ঞাসা করলো, বাবা তুমি গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো, তুমি কি ঘুমাওনি? বাইজিদ বুস্তামি বলল, মা আপনি শোয়ার সময় আমার কাছে পানি খেতে চেয়েছিলেন, বাড়িতে পানি না থাকার কারণে আমি দূরে পানি সংগ্রহের জন্য গেছিলাম। পানি সংগ্রহ করে নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আপনাকে কষ্ট দিব না বিধায় আপনাকে আমি ডাকিনি, আপনার ঘুমের কষ্ট হবে দেখে। আবার চিন্তা করলাম, আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি ঘুম থেকে উঠে পানি চায়, যদি পানি না পাই তাহলে কষ্ট হবে। এই ভেবে আমি আপনাকেও ডাকি নাই, আমি ঘুমও পারি নাই, এই গ্লাস দাঁড়িয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছি, কখন আপনি উঠবেন আর কখন আপনাকে পানি দেব। এই দৃশ্য দেখে বাইজিদ বুস্তামির মা ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন তুমি আমার বাইজিদকে সুলতানুন আরিফিন বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তার মায়ের দোয়া কবুল করেছেন। এই মায়ের দোয়া কবুল করার কারণে সে বিশ্ব ওলি হয়েছে। মা যদি দোয়া করে, এ মানুষরা শুনে রাখো, তুমি যদি দুনিয়াতে সুখ শান্তি চাও, বাবা মার খেদমত করো। তুমি যদি সংসারে শান্তি চাও, বাবা মার খেদমত করো। তুমি যদি আয়ু বৃদ্ধি করতে চাও, তোমার হায়াতকে তুমি বৃদ্ধি করতে চাও, তাহলে তুমি বাবা মার খেদমত করো। তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি বাবা মার খেদমত করো। আল্লাহর রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পায়ের